ফাহাদ টিউটোরিয়ালে HSC 25কে স্বাগতম। তোমরা মাত্র SSC পরীক্ষা দিয়েছো, এখন তোমাদের মাথায় টেনশন চলছে যে কোন কলেজে ভর্তি হব, প্লাস আরেকটা টেনশন চলছে, সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটা ভীতিকর জায়গা। কোনো ভীতি নেই, দেখি HSC সিলেবাসে ছোট ছোট কি কি জিনিস আছে, পুরোটা এখন দেখতে পারবো না। তবে তোমরা যে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো, এই কোঅর্ডিনেট জিওমেট্রি এর একটা বিষয় তোমরা পাবে, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেসীয় স্থানাঙ্ক তোমরা পড়েছো, তোমরা এখন পোলার স্থানাঙ্কটা পড়বে সামনে। অনেকে যারা পড়নি, ভয়ের কোনো কারণ নেই, বিষয়টা প্রচণ্ড সহজ, অতিমাত্রায় সহজ। মনে করা যাক এক্স অক্ষ, ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ। চলুক আপাতত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ধনাত্মক দিকটাতে তীর দেয়া আছে, ঋণাত্মক দিকে নেই, ধনাত্মক দিকে তীর দেয়া আছে, ঋণাত্মক দিকে নেই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটাকে মূলবিন্দু, তোমরা সবাই জানো। আচ্ছা, এবার আমরা যদি একটু খেয়াল করি, একজন ব্যক্তি এক্স অক্ষ বরাবর 1 একক দূরত্ব গেল, এরপরে ওয়াই অক্ষ বরাবর 1 একক দূরত্ব গেল। এই বিন্দুটার স্থানাঙ্ক তোমরা খুব ভালো করে জানো, 1,1। এই 1 হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর পরের 1 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ফাইন, তাহলে এই স্থানাঙ্কটাকে আমরা বলি কার্তেসীয় স্থানাঙ্ক, এবং এটাকে আমরা প্রেজেন্ট করি এক্স কমা ওয়াই দিয়ে। এক্স কমা ওয়াই, এখানে এক্স এর মান 1, ওয়াই এর মান 1। আচ্ছা, এবার যদি আমরা একটু বোঝার স্বার্থে একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা মূল বিন্দু থেকে উদ্দিষ্ট বিন্দুতে একটা সরল রেখা টানি। এই সরল রেখাটা যদি আমরা টানি, তাহলে এই সরল রেখাটাকে আমরা একটা নামও দিতে পারি, এটার নাম হচ্ছে আর। আর এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটি হচ্ছে থিটা। বাস, তাহলে এবার দেখা যাক যে এই আর এর মানটা কত আসে। আর স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, তার বিপরীত পাশে যেটি আছে সেটি হচ্ছে অতিভুজ, পিথাগোরাসের সূত্র খাটে। তাহলে আর স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? ভূমি লম্ব, যার সাথে কোণ আছে সেটি হচ্ছে ভূমি। তাহলে ভূমি এবং লম্ব দিলেন, কোণের বিপরীতে যেটি আছে সেটি হচ্ছে লম্ব। ফাইন, অতএব আর সমান সমান হচ্ছে √2। এই √2, এটা হচ্ছে একটা আসলে বৃত্তের ব্যাসার্ধ। আসছি, √2 হয়ে গেল। এরপরে আপনি থিটাটাকে একটু বের করতে চাইবেন। থিটাটা বের করার জন্য আমরা ট্যান থিটা নিচ্ছি, কারণ আমরা লম্ব আর ভূমি জানি, লম্ব ভাগ ভূমি কিন্তু ট্যান থিটা, সেই জন্য ট্যান থিটা নিলাম। তাহলে কত হলো? 1 ভাগ হচ্ছে 1 সমান সমান একটা 1। তাহলে কি দাঁড়ালো? আমরা কি জানি, ট্যান থিটা সমান সমান 1 যদি হয়, তাহলে 1কে ট্যান থিটা যদি প্রকাশ করি, তাহলে কিন্তু আমরা দুই পাশ থেকে ট্যানকে ক্যান্সেল আউট করতে পারবো আপাতত। সেই ক্ষেত্রে মানটা পাওয়া যাবে থিটা। তাহলে এটি হচ্ছে 45 ডিগ্রি। ট্যান 45 এর মান হচ্ছে 1। ট্যান ট্যান বাদ দিয়ে দেন আপাতত, আবার টান দিয়ে কেটে দিয়ে না। তাহলে থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। অফকোর্স ডিগ্রি যদি দেই ডিগ্রি। তাহলে এই আর আর থিটাকে পোলার স্থানাঙ্ক বলে, পোলার। তাহলে আর কমা থিটা
সমান সমান হচ্ছে আপনার 1 √2, 45। তাহলে √2, 45 ডিগ্রি, √2, 45 ডিগ্রি। এই জিনিসটা এখানে যেটা পেলেন, এই জিনিসটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার? এই 1 কার্তেসীয় স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুটির পোলার স্থানাঙ্ক হচ্ছে √2, 45, √2, 45 ডিগ্রি। আচ্ছা, এটা কি মিন করে স্যার? একটু দেখেন, এক্স অক্ষ বরাবর আপনি গিয়েছিলেন 1 আর ওয়াই অক্ষ বরাবর আপনি গিয়েছিলেন 1, কিন্তু আপনি যদি এক্স অক্ষ বরাবর 1 আর ওয়াই অক্ষ বরাবর 1 গিয়ে যে বিন্দুটিতে পৌঁছেছেন সেটাতে না যান, সেটাতে যেতে চান কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যাবেন না, ডিরেক্টলি যাবেন, তাহলে আপনাকে যেই কাজ করতে হবে 45 ডিগ্রি একটা কোণ এক্স অক্ষ বা ধনাত্মক এক্স অক্ষের সাথে আঁকতে হবে, ধনাত্মক দিকে আঁকলেন। আঁকার পরে এই যে রেখাটা আপনি পাচ্ছেন, এই রেখাটাকে আমি বোঝার সুবিধার্থে একটু বাড়িয়ে দিচ্ছি এদিকে। এই যে রেখাটা আপনি পেলেন, এই রেখা বরাবর আপনি যদি √2 পরিমাণ পথ অতিক্রম করেন তাহলে কিন্তু আপনি একই বিন্দুতে পৌঁছে যাচ্ছেন। তাহলে আগে গিয়েছিলেন এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 1, এবার এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে যে পথটা আছে সেই পথে √2 পরিমাণ গেলেই আপনি কিন্তু একই বিন্দুতে পৌঁছে যাচ্ছেন। এই পদ্ধতিতে বিন্দুর প্রকাশকে পোলার প্রকাশনা বলা হয়, পোলার। তাহলে আমরা কি বলতে পারি যে একটা বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, একটা বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, হ্যাঁ, এটা যদি হয় তাহলে তার পোলার স্থানাঙ্কটাকে আমরা জেনারেলি বলে থাকি, কি বলে থাকি একটু দেখেন, √x² + y², কমা এই যে আপনারা এখানে থিটাটা বের করলেন, থিটাটা বের করলেন, তো থিটাটাকে বের না করে এই থিটাটাকে এই পাশে রেখে এই ট্যানটাকে ওই পাশে নিয়ে যাওয়া যায়, সেটাকে বলে tan ইনভার্স 1, যার মান কিন্তু 45 আসবে, আপনি ক্যালকুলেটরে করে দেখতে পারেন। তাহলে এখানে আমরা বলবো tan ইনভার্স, এই 1টা আসছে কিসের মাধ্যমে? y/x। এই 1টা কিন্তু এই 1 আর এই 1টা কিন্তু আগের x1, তাহলে y/x। এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সো আপনারা এইভাবে আরো চর্চা করে দেখতে পারেন। আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন। সেই কাজটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা বিন্দুর, এটা হলো HW যদি থাকে, মানে অপশনাল, আপনাকে কাজ করতে হবে এমন না। তাহলে এটা হচ্ছে, আচ্ছা, HWটা আমি একটু নিচে লিখি, বোধহয় দেখতে অসুবিধা হতেই পারে। ওকে, ফাইন। HW এটা হচ্ছে আপনার একটি বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক। বিন্দুটার নাম সি, যেহেতু কার্তেসীয় স্থানাঙ্ক সেই জন্য সি নাম দিলাম। এই কার্তেসীয় স্থানাঙ্কটা হচ্ছে 1, √3। তার পোলার স্থানাঙ্ক কত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। কিভাবে জানাবেন? এই 1² আর এই √3² করে যোগ করে রুট করবেন, পেয়ে গেলেন আর এর মানটা। আর এই √3 এই 1 দিয়ে ভাগ করে তার tan ইনভার্স ক্যালকুলেটরে আপাতত বের করে নেন, বের করে নিলে আপনি পেয়ে যাচ্ছেন থিটার মানটা। কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।